ত্রিপুরার সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণের ব্যাপারে সরকারের টালবাহানা বা সরকারের যে অনিচ্ছা তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ হাইকোর্টে যে কেস সর্বশেষ শিক্ষকরা জয়ী হয়ে গিয়েছে, সেই কেসকে সরকার জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা দিয়ে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। সেটা কি ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল? সেটা কি অনশন মঞ্চের প্রতিশ্রুতি ছিল? সেই বিষয়ে এখন কোশ্চেন উঠে যাচ্ছে। সেই প্রতিশ্রুতি কোথায় গেল? সেই বাস্তবতা কোথায় গেল? অনশন মঞ্চে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি মতো সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতন করতে দাবি জানালো কর্মচারীর সংঘ। পাশাপাশি সর্বশিক্ষার অধীনে যারা কর্মচারী যারা আছে, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছে, তাদের বেতন কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তার জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। যদিও সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে, সমগ্র শিক্ষা পূর্বে যেটা সর্বশিক্ষা প্রকল্প নামে ছিল, নিয়োজিত শিক্ষকদের আদালতের রায় অনুযায়ী নিয়মিত করার দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় 7টায় ধর্মনগর ভারতীয় মজদুর সঙ্গে কার্যালয় হল করে ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। দাবিগুলি হলো মাননীয় উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে বাস্তবায়ন করে সমগ্র শিক্ষা শিক্ষকদের নিয়োজিত শিক্ষকদের নিয়মিত সুনিশ্চিত করা। 2017 সালে যখন সমগ্র শিক্ষা শিক্ষকরা অনশন মঞ্চে বসেছিল বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, যে বামফ্রন্ট সরকার তাদের নিয়মিতকরণ করছে না বা লেফট গভর্নমেন্ট তাদের বঞ্চনা করে যাচ্ছে, সেই অনশন মঞ্চে কিন্তু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দের থেকে শুরু করে সুনীল দেওদের থেকে শুরু করে সবাই সেই অনশন মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যখন গভর্নমেন্টে ফিরব তখন সবচেয়ে প্রথম সর্বশিক্ষা শিক্ষিত রেগুলেশন করবে, এটা আমাদের প্রতিশ্রুতি। এর ভিশন ডকুমেন্টেও কিন্তু সেম প্রতিশ্রুতি ছিল সর্বশিক্ষা শিক্ষকদের বিষয়ে। 21 মার্চ আসন্ন বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। সর্বশেষ শিক্ষক নিয়ন্ত্রণের জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যদি সরকার চাই এ বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ হিসেবে তামিলনাড়ু সরকার সর্বশেষ শিক্ষক নিয়ন্ত্রণের জন্য সুপ্রিম কোর্টে দায়েরকৃত যে এসএলপি যেটা করেছিল, যে তামিলনাড়ু সরকার প্রথম যেটা সিদ্ধান্ত নিয়েছিল সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে না, এই নিয়ে তারা সুপ্রিম কোর্টে এসএলপিও দাখিল করেছিল। পরবর্তী সময়ে সরকার একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে সর্বশেষ শিক্ষকদের রেগুলেশনের সিদ্ধান্ত নেয়, সুপ্রিম কোর্ট থেকে এসএলপি উইথড্র করে নিই। আমরা পার্শ্ববর্তী রাজ্য যদি আসাম দেখি বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো দেখি, ম্যাক্সিমাম রাজ্যগুলো কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করে দেওয়া হয়েছে। তাদের কিন্তু শিক্ষা দপ্তরের অধীনে তাদের স্কেল দিয়ে দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট যে স্কেলটা সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে। একমাত্র ত্রিপুরায় ব্যতিক্রম, ত্রিপুরা বিজেপি সরকার সেটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিচ্ছে, যদিও কেন্দ্রীয় রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিন চলছে। ত্রিপুরা বিজেপি সরকারের কাছে আবেদন রাখছে যে তামিলনাড়ুর মতো এ রাজ্য এসএলপি যেটা দাখিল করা হয়েছিল, যেটা অবিলম্বে তুলে নিয়ে তাদের নিয়মিতকরণ করে, এই দাবির সপক্ষে আলোচনা করতে গিয়ে কর্মচারীর সঙ্গে উত্তর জেলা সভাপতি দীপঙ্কর দেবনাথ প্রথমেই রাজ্যের বিজেপি সরকারকে গত 9 মাস সমগ্র শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। 9 মাস ত্রিপুরা সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে সর্বশিক্ষা নিয়োজিত কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে। এই নিয়ে কিন্তু রাজ্য সরকার অভিনন্দনও জানিয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলন করে অভিনন্দন জানিয়েছে যে আরোপি 2018 মূলে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে মিনিস্ট্রিয়াল স্টাফরা কিন্তু খুব খুশি। এর জন্য রাজ্য সরকারকে কিন্তু ধন্যবাদও জানিয়েছে সর্বশিক্ষা শিক্ষকরা। এবং তিনি বলেন সর্বশিক্ষা শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য সরকারের অধীনে কর্মরত। তৎকালীন বামপন্থী সরকার দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে 8 আগস্ট শিক্ষকদের তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেই মামলা 2021 সালে 23 ফেব্রুয়ারি, প্রায় 6 বছর সেই মামলাটা উচ্চ আদালতে ছিল। তারপর যখন 2021 সালে 23 ফেব্রুয়ারি মামলা জয় হয়েছিল, তখন তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল একটা নতুন স্কিম তৈরি করে তাদের বঞ্চনাকে আরও দীর্ঘায়িত করেছিল। পরেও যদি সেই স্কিমের বিরুদ্ধে সর্বশেষ শিক্ষকরা হাইকোর্টে আবার গিয়েছে এবং 2024 সালে 16 জুলাই মাননীয় উচ্চ আদালতের ডাবল বেঞ্চে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের জন্য একদম সঠিক রায় দিয়েছে এবং বলেছে 19 জুলাই 2011 সালের আগে যে নিয়োজিত যে শিক্ষকরা, তাদের টেটের কোনো প্রয়োজন নেই, টেট তাদের কোনো ম্যান্ডেটরি না, শিক্ষার অধিকার আইন তাদের জন্য প্রযোজ্য হবে না, তাই তাদের রেগুলেশন করতে সরকারের কোনো সমস্যায় তাদের রেগুলেশন করতে হবে। এই নিয়ে রাজ্য সরকার এই যে সর্বশেষ শিক্ষকদের রেগুলেশনের রায়টা হাইকোর্ট থেকে দিয়েছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এখানে বলা যাচ্ছে বা বলা বাহুল্য, 1 আগস্ট 2017 সালে তৎকালীন বামপন্থী সরকারের বিরুদ্ধে সর্বশিক্ষা শিক্ষকরা দীর্ঘ 7 দিন আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে আমরণ অনুষ্ঠান ধর্মঘট পালন করে। সেই অনশন মঞ্চে বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বে উপস্থিত হয়ে
প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতা এলে 3 মাসের মধ্যে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে 3 মাস থেকে 3 বছর, 3 বছর থেকে 6 বছর, 6 বছর থেকে 7 বছর পেরিয়ে যাচ্ছে। এরপর যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিটা পালন করা হয়নি। সেই প্রতিশ্রুতি কি সরকার গঠন করার জন্য দিয়েছিল নাকি সঠিক প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা বিষয়ে এখন কোশ্চেন মার্ক। আর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি সেই বিষয়ে সরকার কী ভাবছে সেটা কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ। দীর্ঘ 20 বছর রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছে সর্বশেষ শিক্ষকরা। সর্বশিক্ষা শিক্ষক বাদে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়া খুবই কষ্ট। মাঝখানে 10,323 শিক্ষক চাকরি চলে যাওয়ার পর এখন তো সর্বশিক্ষা শিক্ষকই ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে, ত্রিপুরা শিক্ষার মেরুদণ্ডকে ধরে রেখেছে। শিক্ষা ব্যবস্থার হাল ছাড়েনি। সবাই কিন্তু বেতন সর্বনিম্ন হলেও সমকাজে সময়তো না হলেও কিন্তু তারা সঠিক সময়ে সঠিকভাবে স্কুলের পরিকাঠামোকে ধরে রেখেছে এবং শিক্ষার মানকে ধরে রেখেছে এবং উন্নয়নের শিখরে পৌঁছে নিয়েছে। এই সর্বশিক্ষা শিক্ষকদের জন্য কিন্তু বর্তমানে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, কারণ শিক্ষকের প্রচণ্ড ক্রাইসিস, তারপরে প্রচুর পরিমাণ কাজ বা শিক্ষকতা বাদে অনেক ধরনের কাজ স্কুলে করতে হচ্ছে। অনেক স্কুলে সহকারী প্রধান শিক্ষকের পর্যন্ত দায়িত্ব পালন করতে হচ্ছে সর্বশিক্ষা শিক্ষকদের। এখানে অনেকেই আছে যারা টেটের মাধ্যমে চাকরি পেয়েছে পিজিটি, জিটি, আন্ডার গ্রাজুয়েট স্কেলে। তারা অনেক বছর পরে চাকরি পাওয়ার পরও মানে সর্বশিক্ষা শিক্ষকদের চাকরির অনেক বছর পরে চাকরি পাওয়ার পরও যারা নিচের স্তরে আছে, অর্থাৎ যারা জুনিয়রে আছে, তাদের বেতন পর্যন্ত শিক্ষকদের থেকে অনেকটা বেশি, অনেকটা বেড়ে গিয়েছে। তাহলে সমকাজের যে সমবেতন সেটা যে কার্যকর করতে এখানে অনেকটা সরকার তালবাহানা করছে। তার জন্য সরকারের শিক্ষকরা পদে পদে বঞ্চিত হয়ে আছে। বহু শিক্ষিকা আছে যারা বয়সত্ব হওয়ার কারণে দপ্তর থেকে খালি হাতে বাড়ি ফিরছে, কারণ জিপি কিছুই দেওয়া হচ্ছে না। চুক্তিবদ্ধ শিক্ষকদের গ্র্যাজুইটি দেওয়া হচ্ছে না, লিভ স্যালারি দেওয়া হচ্ছে না, চাকরি শেষে পেনশন দেওয়া হচ্ছে না। চতুর্দিকে সর্বশেষ শিক্ষকরা বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনার অবসানে রাজ্য সরকারকে করজোরে তারা অনুরোধ জানিয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে এসএলপি যাদের দিয়েছে সেটা উইথড্র করে তাদের নিয়মিতকরণ করার ব্যাপারে এটা সঠিক সিদ্ধান্ত নেই। কিন্তু সরকার দপ্তর এখনও নীরব, এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ভারতের অন্যান্য রাজ্য যেমন আসাম, মণিপুর, মিজোরাম, উড়িষ্যা সহ সবকটি রাজ্য সরকার আদালতের নির্দেশ ছাড়াই ইতিমধ্যে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করেছে। এখানে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলি দেখো কী আছে, আসাম আছে, মণিপুর আছে, মিজোরাম আছে। নর্থ ইস্টের রাজ্যগুলিতে পর্যন্ত সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করে দেওয়া হচ্ছে, কিন্তু ত্রিপুরায় করা হচ্ছে না। যদি মনে করি আমরা আর্থিক প্রতিকূলতা, তাহলে নর্থ ইস্টের আমাদের জিডিপিতে আসামের পরে যে উন্নয়নের শিখরে দ্বিতীয় স্থান আছে ত্রিপুরা থেকে নিচে আছে মণিপুর, মিজোরাম। সেখানে যদি সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা যায়, তো ত্রিপুরার এত ডেভেলপমেন্ট, ডাবল ইঞ্জিন এত ডেভেলপমেন্টের পরে কেন নিয়মিতকরণ করা হচ্ছে সে বিষয়ে কোশ্চেন তো থেকেই যাচ্ছে। কারণ ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার, কেন তারা এখানে সেই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করতে পারছে না? ডাবল ইঞ্জিনের সরকারকে আসাম এসে কি সেই ইঞ্জিনটা কি থেমে গিয়েছিনি, সেটা এখন অনেকে প্রশ্ন করছে। আদালতে দুটি স্পষ্ট নির্দেশ থাকার পরেও নিয়মিতকরণ করছে না, যা শিক্ষকের প্রতি চরম অবিচার বলে বা দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করছে। সাংবাদিক সময় উপস্থিত ছিলেন ভারতের মজদুর সংঘের উত্তর জেলা কমিটির কনভেনার লিটন চন্দ্র দাস, কর্মচারী সংঘ উত্তর জেলা সম্পাদক দুলন দত্ত, কোষাধ্যক্ষ কুকিল দেমরা, রাজ্য কমিটির সদস্য বাগেশ্বর নাথ, উত্তর জেলার বিভিন্ন স্থান থেকে আগত কর্মচারী বা সংঘের নেতৃত্ববৃন্দ। সবার একটাই দাবি, সর্বশিক্ষা শিক্ষকদের অতিবিলম্বে তাদের নিয়মিত করা, তাদের যে স্কেল তা প্রদান করা, যাতে তারা নিয়মিত অন্যান্য শিক্ষকের মধ্যে সমহারে সমবেতন পায় এবং সমহারে বেতন পায়, সেটা কার্যকর করা এবং রাজ্যের বা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তাদের যে অধিকার আছে, তাদের যে বঞ্চনাটা হচ্ছে সেটা দূরীকরণ করা। ধন্যবাদ। আশা করছি সরকার এ বিষয়ে সঠিক একটা সিদ্ধান্ত নেবে, কারণ সরকারের পক্ষে যে সংগঠনগুলো আছে, আগে আমরা দেখতাম যে সরকার পক্ষের সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে কখনোই বলে না বা সরকারের কাছে কোনো সময় কোনো দাবি রাখে না। আমরা এখন দেখতে পাচ্ছি সরকারের সমর্থিত যে সংগঠনগুলো আছে, যেমন কর্মচারী সংঘ, বিএমএস, টিআরকে, স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা সায়েন্স টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সমস্ত কর্মচারী সংগঠন কিন্তু এখন কর্মচারীদের ন্যায্য দাবির আদায়ে কিন্তু সব একত্রিত হচ্ছে। এটা সবচেয়ে বড় একটা পজিটিভ পয়েন্ট। এবং পাশাপাশি 8 পে কমিশন বা ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে কিন্তু কর্মচারীরা ধীরে ধীরে সব একত্রিত হচ্ছে। আশা করছি ইন ফিউচার বা এই বছর অনেকগুলো গুড নিউজ কর্মচারীদের জন্য আসছে, এবং তা থেকে সবচেয়ে বড় গুড নিউজ যেটা হলো সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণ। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।